কানাডার সঙ্গে চলমান বাণিজ্য বিরোধ আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর হবে। হোয়াইট হাউসের দাবি, মার্কিন গাড়ি, ডেইরি ও অ্যালকোহল খাতের প্রতি কানাডার বৈষম্যমূলক নীতির জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন শুল্কের আওতায় ওয়াইন, হকি স্টিক, সিমেন্ট সহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্য থাকলেও জ্বালানি, পটাশ, খনিজ সম্পদ ও মাছের মতো কিছু গুরুত্বপূর্ণ পণ্য ছাড় পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো মুক্ত বাণিজ্য চুক্তির ইউএসএমসিএ পরিবেশে নতুন চাপ তৈরি করতে পারে। এর আগে উভয় দেশই ইস্পাত, অ্যালুমিনিয়াম, কাঠ ও গাড়ি সহ বিভিন্ন পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে। ফলে উত্তর আমেরিকার দুই মিত্র দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।